লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, সকলে জোরে বলেন আমিন। ও প্রিয় মুসলমান, এই জন্য দয়ার নবী আমার, মায়ার নবী আমার আমাদের জন্য অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে। 63 বছর জিন্দেগি হুজুরের কাছে আপনারা শুনেছেন। 63 বছর জিন্দেগির মধ্যে কিতাব স্টাডি করবেন, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য দয়ার নবী আমার আমাদেরকে ভুলিয়া যাইতেন না। কিতাব সাক্ষী মদিনার মধ্যে গেলাম সালাম নেওয়ার জন্য, দয়ার নবীজি রওজা মুবারকে চলে গেলাম। এরকম করে হলো কিতাব পড়েছি, কিতাবের মধ্যে পেয়েছি বন্ধুগণ দয়ার নবী মায়ার নবী আমার এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে আমার আপনার জন্য কান্দে আর দোয়া করে, জোরে গান সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন নিজের জনম দুঃখের মা নিজের সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়ানক হবে। কিয়ামতের কঠিন ময়দানের কথা বর্ণনা করতে গেলে ঘন্টা সময়ের প্রয়োজন। আমি একবারে সংক্ষিপ্ত করিয়া দিলাম রে বন্ধুগণ ভাইরা আমার। ওরে আল্লাহ পাকের গোলাম, দিলের কান লাগায়া কথাটা শুনেন। কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়ানক হবে, সূর্য আমার আপনার মাথার উপরে নামিয়ে আসবে। কিতাবের মধ্যে পাওয়া যায় 100 গজ উপরে, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 1000 গজ উপরে থাকবে সূর্য। ও প্রিয় মুসলমান, বর্তমান কত হাজার হাজার কিলোমিটার দূরে সূর্য। বর্তমান যদি সূর্যের পুরা তাপ ছাড়িয়া দেয়, আমার আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা বড় কঠিন হয়ে যায়। আর কিয়ামতের কঠিন ময়দানে সূর্য একেবারে আমার আপনার কাছে চলে আসবে, আর এই জমিনটা জমিন থাকবে না, জমিন থাকবে না। এই জমিনটা মাটিটা তামায়ে পরিণত হয়ে যাবে। উপরের থেকে গরম, নিচের থেকে গরম। আল্লাহ হবেন আল কাহ্হার, আল্লাহ পাক রাগান্বিত হবেন। আর ভাইয়ের আমার, বিচারের মাঠ কায়েম হয়ে যাবে। ওই দিনটা 50,000 বছরের সমান, একটা দিন অত বড় লম্বা হবে। ও প্রিয় মুসলমান, ওই বিপদের দিনে, মুসিবতের দিনে আপন জনম দুঃখিনী মা বলবে, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই। সন্তান যখন মায়ের কাছে যে বলবে, ও মা, ও মা, একটা নেকির জন্য আজকে আল্লাহর জান্নাতে যাইতে পারতেছি না গো মা। মা বলবে, এই সরে যা, আমার কাছের দিকে চলে যা। দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান হয় না, আমার বিবাহ হয় নাই, আবার সন্তান আসলো কোথা থেকে? ও প্রিয় মুসলমান, শুধু মা কেন, বাবা তারা দিবে। সমস্ত নবীর কাছে যাওয়া হবে, ওই গরম সহ্য হবে না। মুসা নবীর কাছে যাবেন, আদম নবীর কাছে যাবেন, সমস্ত নবীদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু একমাত্র আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাকাম মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কাঁদবে, জোরে গান সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, সেই নবীজিকে আমরা ভুলিয়া গিয়েছি। এই জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী নিজে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতের উপরে আমল করবে, আমি নবী বললাম সে যেন আমাকে ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসে, আমি নবী তাকে জান্নাতে না নিয়ে আমি নবী কখনো আল্লাহর জান্নাতে যাব না। জোরে গান সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। যারা দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদেনা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মুসলমান, এই জন্য দুনিয়াতে যতদিন থাকি যে নবী আমাকে আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলিয়া যান নাই, যে নবী আমাদের জন্য এখন পর্যন্ত মদিনাতে শুয়ে দোয়া করে কে আমাদের কঠিন ময়দানে আমার আপনার জন্য সিজদায় করিয়া কাটবে, সেই নবীকে আমার আপনার জীবনের চাইতে, আমার আপনার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা সকলে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। যে কোনো কাজে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ না বললি কি হয়, এই কথাটা বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। সমস্ত কাজেই ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ বললে কি হয়, ওই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত ও বরকত নাযিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ইনশাআল্লাহ না বললি রহমত বরকত থাকে না। আমার নবী কিবা কারণবশত ইনশাআল্লাহ না বলার কারণে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 13 দিন নয়, 14 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। লম্বা ঘটনা, সেই দিন গেলাম না।